আসসালামু আলাইকুম। আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের টুসু এরা এবং ময়ূরপঙ্খী কে কী করছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসি। তো তারা খেতে একদম হুড়োহুড়ি ব্যস্ত। এদেরকে রেস্ট দিয়েছি, কেননা প্রায় অনেকবার ডিম বাচ্চা ডিম দেওয়ার পর তাদের তাদের থেকে ঠিকভাবে সাকসেসফুল ভালোভাবে কোনো কিছু না পেয়েই ওদেরকে আমি রেস্ট দিয়েছি। তো এরা খেতে ব্যস্ত আর এদেরকে জোড়া দিয়ে দিয়েছে গাইস, দেখুন ওরা জোড়া দিয়েছে। ওদেরকে এবার কি এবার ডিম বাচ্চা হয় কি না, না হলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, ওটা ভেবে রেখেছে। আল্লাহ কি করে এবার দেখা যাক। কেননা এর আগের বার ডিম দিয়েছিল, বেলাটা ছিল, কিন্তু আমি বালি দেওয়ার কারণে পোকা হয়ে আবার তারা ডিম থেকে উঠে গেছিলো। প্রায় অনেকবার ভুল করার পর কবে যে আমি শিখবো সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো কিন্তু এরা দুজনেই আমার ময়ূরপঙ্খী দুটো খুব সুন্দর করে খেতে ব্যস্ত। আর সাদা কবুতর আমার একটা পছন্দের কবুতর। আমি যত পারবো তত সাদা টাইপের কবুতর নেওয়ার চেষ্টা করব। তো সাদা কবুতর এরা আর সাদা কবুতর অনেকগুলো পাওয়া যায়। তো এক ভাই বলেছিল কিভাবে কবুতরের বাচ্চাকে টেম করাবো, সেই ভিডিও আমি বাচ্চা হলে অবশ্যই নিয়ে আসবো। তো আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করবো যে কীভাবে পোষ মানাতে হয় এবং কতক্ষণ তার পাশে সময় দিতে হয়। খুব শীঘ্রই একটা সেই রকম ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। তো এখানে একটা কিউট বাবু বসে আছে, বেচারা একা একা অনেক বড় হয়ে গেছে এবং কিছুদিন পর হয়তো সে হাঁড়ি থেকে বেরো হয়ে যাবে। বেশ অনেক কিউট টাইপের একটা বাবুকে ওর যেটা জোড়া ছিল ওটা থেকে আমি এর আগে বলেছি, ওকে সেল করে দিয়েছে। আর এই যে আমি খাওয়া দিয়ে দিলাম, প্রায় খাওয়ার সংকট পড়ে গেছে আমার এখানে। এরকম অবস্থা, কোথাও পাওয়া যায় না ঠিকঠাক গম এবং সরষের। কোথাও আমার বাড়িতে আছে অল্প পরিমাণে, কিছু পরিমাণে, না হলে আমি খেতে দিব। যে কোনো জিনিস সঠিক মাত্রায় মাপ না জানলে কোনো কিছু হবে না, সেরকম একটা অবস্থা এখানে। একদম খালি কিছু নেই, কোনো ডিম টিম দেয়নি। অবশ্য হয়তো অত্যন্ত গরম, আর কিছুদিন পরে হয়তো ডিম দিতে পারে ওখানে। তো আমার কবুতর এখানে অনেকগুলো কবুতর আছে, কিন্তু ডিম বাচ্চা প্রায় একজনই করে, দুজন করেছে। আর এই যে এরা একটা স্টিফান্ডা ডিম ডিম বাচ্চা করেছে, আর একটা ওখানে যে বাচ্চা দেখতে পেলেন দুটো। তো স্টিফান এখানে দোলনা খাচ্ছে। এই যে আমাদের টুসু বাবু কীভাবে মিটমিট করে তাকাচ্ছে, স্টিফানে কীভাবে দোলনা খেয়ে খেয়ে আমাকে ডাকছে আর কাছে যেতে। এটা আমার একটা ভালোবাসার কবুতর স্টিফান। আর যেই ভাইরা বলছে কবুতর কীভাবে পোষ মানাতে হয়, এই স্টিফানের আগের ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেগুলো ভিডিওতে কমেন্ট করছেন তার প্রথমে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওতে পোষ মানানোর ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। আর আমি একটা বাচ্চা সুন্দর দেখে বাচ্চা একটা কালেক্ট করব, করার পর আমি পোষ মানাবো। কিন্তু আমি এক ভাইকে বলেছিলাম গিরিবাজের বাচ্চা দিতে, কিন্তু দিতে চেয়েও দিল না, এই জন্য মনটা খারাপ, তাই আর পোষ মানায়নি। আমার খুব ইচ্ছা ছিল একটা গিরিবাজের বাচ্চাকে এইভাবে টেম করানোর জন্য, কিন্তু ভাইটা বলল যে দিব দাদা দিব, কিন্তু বলার পরও দেয়নি। আর সেরকম আমার কাউকে চেনাও নেই যে কারোর কাছে গিরিবাজের বাচ্চা পাওয়া যায় কি না। গিরিবাজে যেগুলো বাজি মারে সেগুলো সেগুলো বাচ্চা নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার, জন্য বাজি মারে মানে উড়ে উড়ে আমার কাছে আসে, ওরকম টেম করতে চেয়েছিলাম, কিন্তু হলো না, ব্যর্থ। সেটার দিক থেকে ব্যর্থ, মানে বাচ্চাই পেলাম না আমি খুঁজে। যে যাকেই বলছি সবাই কেউ দিতে চায়, সে তো দেয় না। কেউ বলছে দিব দিব, কিন্তু দেয় না। তো কী কারণে দেয় না সেটা বলতে পারবো না। আমি দেখি এদের কী হচ্ছে, তারপর একজোড়া গিরিবাজ কবুতর নেব, তাদের বাচ্চা হয়ে সেগুলো ফুটিয়ে সেখান থেকে আমি বাচ্চা নিয়ে সেখান থেকে টেম করার চেষ্টা করব। আর স্টিফান কত চালু, সে ওখানে ধান খেতে যাবে না, সেখানে এই যে আমার যেগুলো ফেন্সিগুলো খাবারগুলো পড়ে আছে সেগুলো সে কুটিয়ে কুটিয়ে খাচ্ছে, কেন এগুলো তার বেশি পছন্দ। আর ফেন্সি কবুতরগুলোকে গম আর শুধু গমই খেতে দিচ্ছি। মিক্স খাবার আমি হয়তো গেলে নিয়ে আসবো তাদের জন্য কিনে, প্রায় 100 টাকার মতো মিক্স খাবার কিনে নিয়ে আসতে হবে। মিক্স খাবার খাওয়াতে হবে, দেখা যাক সেগুলো খেয়ে রেজাল্ট কেমন। কেননা যেদিন থেকে এনেছি সেদিন থেকে গম আর সরষায় খাওয়াতাম আমি, কিন্তু এখন সরষা দেই না, শুধু গমে। যে কিছু পরিমাণে গম ছিল এখানে, গমগুলো দিয়ে দিলাম। টুসুবাবুটা খেয়ে দেখো, এই যে টুসুবাবুটা খাচ্ছে, খেতে শুরু করবে এখন, দেখবেন কি গাইস, মারপিট শুরু হবে এক্ষুনি খুব শীঘ্র। এই যে এক এক করে সবাই চলে আসছে উড়ে উড়ে, আর এই যে এক এক করে সবাই চলে আসতে শুরু করছে। স্টিফান তো কোনো সাহস জোগাচ্ছে না, যেহেতু মারবে নাকি। কিন্তু এই যে একটা আবার চলে আসে, ওটা আমার বাড়ি একটা পুরোনো মাদি ছিল, সে উড়িয়ে চলে গেছে অন্য জায়গায়। তবুও মাঝে মধ্যে প্রায় একবার করে খেতে আসবে। তো আসুক, আমি তাকে আটকানোর চেষ্টা করিনি, ইচ্ছা হলে থাকবে, না হলে থাকবে না। এই যে এক এক করে সবাই চলে আসছে খাওয়ার জন্য, দেখুন সবাই চলে এসেছে খেতে। এই যে স্টিফান টুসু একাই জায়গাটা দখল করে নিয়েছে, জন্য কাউকে ওখানে খেতে দিবে না। এটা এক নাম্বার মতলব, দেখুন
যে আছে সবাইকে ঠোকরাচ্ছে, এই যে একদম নেমে গেছে, এই যে ডাকাডাকি করছে। যেহেতু ওটা মাদি কবুতর বলে ওকে কিছু করলো না, কিন্তু স্টিফান কোনো মতেই তার পাশে যেতে পারে না, কামড় দিবে, একদম সেই পরিমাণে কামড় দিবে। তাই তো এগুলো খুব বেশ ভালো লাগে দেখতে। আর কবুতর পালন একটা শখ, যেহেতু বাচ্চা হয় না কেন, বাচ্চা হয় না কেন সেরকম আশায় আমি একসময় ছিলাম। তো দেশি দেশি কবুতর হালকা হালকা হলেও ইনশাল্লাহ সফলতা একটু হলেও পেয়েছি আল্লাহর রহমতে, কিন্তু ফেন্সি কবুতরটা পাইনি। ওটা চেষ্টা করবো এবং ভালো করে পর্যবেক্ষণ করে কোথায় আমার ভুল হচ্ছে সেটা দেখে আমাকে ঠিক করতে হবে। তো আমি বাইরে চলে আসি, আর ওরা ভিতরে সবাই চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কেউ হয়তো খাচ্ছে বসে বসে নিচে, এবং এই যে নিচে ওরা সবাই খাচ্ছে। আর চড়ুই পাখিগুলো খেতে ব্যস্ত। এই যে এখানে নতুন নতুন প্রায় 2টা কবুতর আসছে, ওরাও খেতে বসেছে। খাক, খেয়ে দিয়ে এখানে থাকুক, যাদের ভালো লাগবে সে থাকবে, যাদের লাগবে না থাকবে না, সেটা কোনো বিষয় না। কিন্তু ইঁদুরের উৎপাত অনেক বেড়ে গেছে, এর জন্য আমাকে একটা খুব শীঘ্রই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে, আবার ইঁদুর মারা ফাঁদ। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে।